বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আবাআকুম ওয়া ইখওয়ানাকুম আওলিয়া ইন ইসতাহাব্বুল কুফরা আলাল ঈমান। হে ঈমানদারেরা, তোমরা তোমাদের পিতামহ এবং তোমাদের ভাইদেরকে তোমাদের অভিভাবক হিসেবে মানো না যদি তারা ঈমানের উপর কুফরকে প্রাধান্য দেয়। দুনিয়ার মধ্যে বাবা আর ভাইয়ের চাইতে নিকটতম আত্মীয় কে আছে? যত বড় শত্রুতা থাক, যত ভুল বোঝাবুঝি থাক, তারপরেও দেখা যায় যদি কোনো বিপদ হয় বাবা আগায় আসে। বাবা যদি দুনিয়াতে না থাকে ভাইরা আগায় আসে। আল্লাহ তাআলা বলতেছেন তোমার বাবা ভাই দুনিয়ার সবচেয়ে নিকটবর্তী রক্তের সম্পর্কের আত্মীয় হতে পারে, কিন্তু বাবা ভাই যদি ঈমানের উপর কুফরকে প্রাধান্য দেয়, সে ভাই তোমার ভাই নয়, সে বাবা তোমার বাবা নয়, তাকে ভাই বলে পরিচয় দিতে পারবে না, তাকে বাবা বলে পরিচয় দিতে পারবে না। যার পরিচয় আম্বিয়া আলাইহিস সালামের মধ্যে আল্লাহ তাআলা দেখাইছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, ওনার পিতা একজন কাফের, উনি ওনাকে পিতা হিসেবে গ্রহণ করছেন দিনের ক্ষেত্রে? কখনোই গ্রহণ করেন নাই। হযরত নূহ আলাইহিস সালাম, ওনার সন্তান কেনান, আল্লাহ তাআলা বলতেছেন, হযরত নূহ আলাইহিস সালাম বলতেছেন আল্লাহ সে তো প্লাবন যখন আসছে, আল্লাহ সে তো আমার পরিবারভুক্ত, তাকে কেন ওরকম শাস্তি দিচ্ছেন? আল্লাহ বলছে সে তোমার পরিবারভুক্ত নয়। কেন বলছেন? শুধুমাত্র কুফর অবলম্বন করার কারণে, কাফের হওয়ার কারণে। এই ঈমানিয়তের বন্ধুত্ব, ঈমানিয়তের ভ্রাতৃত্ব বন্ধন এমন এক ভ্রাতৃত্ব বন্ধন যেটা রক্তের সম্পর্কের চেয়েও দামি, যার প্রমাণ দিয়ে গেছেন সাহাবায়ে কেরাম যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় গেছেন। মক্কার মুহাজির, মদিনার আনসার, দুই জাতি যখন, দুই জায়গার লোক যখন একসাথে হয়েছেন, মুসলিম মিল্লাতের আদর্শ কায়েম করে গেছেন, তারা দেখায় গেছেন ঈমানিয়তের সম্পর্ক, মুসলিম ভ্রাতৃত্ববোধের সম্পর্ক কেমন হতে পারে। একজনের থাকার জায়গা নাই, সে বলতেছে ভাই তুমি আমার মুমিন ভাই, আমার অমুক ঘর তোমার জন্য ছেড়ে দিলাম, ওখানে বসবাস করো। আমার স্ত্রী চারজন আছে, দুজনকে ছেড়ে দিলাম, তোমরা একটা করে দুজন বিয়ে করো। আমার অর্থ সম্পদ আছে, অর্ধেক ভাগ করে নিলাম, জমি জমা আছে, অর্ধেক তোমাকে দিয়ে দিলাম। এটাই হলো মুসলিম ভ্রাতৃত্ববোধ, যেটা নিজের আত্মীয়তার সম্পর্কের চাইতেও দামি। এই জন্য আমাদের এটাও মনে রাখতে হবে, আজকের এই বিশ্বে শুধু আমার দেশ, আমি বাংলাদেশি, আরেকজন কাশ্মীরি, আরেকজন পাকিস্তানি, আরেকজন আফগানিস্তানি, আরেকজন তুরস্কের, আরেকজন মিশর, আরেকজন লেবানন, শুধু এই রাষ্ট্র নিয়ে ভাবনা হবে না। আমি আপনি সে সবাই মিলে একটা মুসলিম মিল্লাত, একটা মুসলিম জাতি, এটা আমার আপনার ভাবতে হবে। এই কাফের মিল্লাত আর মুসলিম মিল্লাতকে নিয়ে যখন আমরা ভাববো, সেখানে আমাদের বিশেষ দুইটা জিনিস খেয়াল রাখা জরুরি। একটা হলো আমি আমার ব্যক্তি সত্তাকে নিয়ে চিন্তা করব। আল্লাহ তাআলা আমাদের বলছেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, আমি আমাকে নিয়েও ভাববো, আমার পরিবারকে নিয়েও ভাববো কিভাবে জাহান্নাম থেকে বাঁচা যায়। কিন্তু সাথে সাথে আল্লাহ কিন্তু এটাও বলে দিয়েছেন, যেটা আয়াত করলাম, যে তোমার বাবা মা এই আত্মীয়তার সম্পর্কের চাইতে মুসলিম মিল্লাতের একটা পরিচয় আছে। তো আমি যখন চিন্তা করবো বিশ্বকে নিয়ে, আমি যখন চিন্তা করবো আমাকে নিয়ে, তখন আমাকে নিয়ে আমি চিন্তা করবো আমাকে জাহান্নাম থেকে কিভাবে বাঁচাতে পারি। যখন মুসলিম মিল্লাতকে নিয়ে চিন্তা করব, তখন চিন্তা করব তাদেরকে কিভাবে এই সমস্ত খারাপি থেকে রক্ষা করতে পারি। তো মুসলিম মিল্লাতকে বিশ্ব নিয়ে যখন আমরা চিন্তা করব, এই চিন্তার ক্ষেত্রে আমাদের যে বিষয়গুলো লক্ষণীয়, সেই বিষয়গুলো হচ্ছে আমরা সর্বপ্রথম চিন্তা করব এই মুসলিম বিশ্ব, শুধু বিশ্ব মুসলিম নয়, পুরো বিশ্বকে নিয়ে যখন চিন্তা করব, এখানে আমার চিন্তা করতে হবে আমার বন্ধুকে, আমার শত্রুকে। আমি আমার বন্ধু আর শত্রুকে যদি আলাদা করতে না পারি, তাহলে আমার পথ কখনো ক্লিয়ার থাকবে না, আমার চলার পথ নিরাপদ নয়। আমি জান্নাতের পথে হাঁটছি নাকি ধোঁকায় পড়ে জাহান্নামের পথে চলে যাচ্ছি আমি বুঝতে পারবো না। যদি শত্রুতার বিবেচনায় বর্তমান সময়ের বিশ্বকে বিবেচনা করি, তাহলে আমার আপনার ভাবতে হবে বর্তমান সময়ের সাম্রাজ্যবাদের সেই নরপিশাচ, যারা তাদের সাম্রাজ্যকে টিকিয়ে রাখার জন্য বিগত ৭৩ বছরে ৩ কোটি মানুষের রক্ত ঝরিয়েছে, সেই নরপিশাচ হায়নার দল আমেরিকাকে ভাবতে হবে। তারা আমাদের দেশে আজকে আমাদের এসে আদব কায়দা শেখানোর জন্য জাতিসংঘের কমিশন খোলে। নিজেদের দেশের আদব কায়দার খবর নাই, সারা বিশ্বের মানুষদেরকে জুলুম নির্যাতনের স্টিম রোলার চালায় শেষ করে দিচ্ছে। ইরাকে যখন তারা অবরোধ দিয়েছে, 10 লক্ষ শিশুকে হত্যা করেছে, তারা কোনো সময় কোনো জাতির জন্য উপকার বয়ে আনে নাই। জাতিসংঘ এবং কুফরি সংঘের মাধ্যমে
সারা দুনিয়ার মুসলিম মিল্লাতকে গোলাম হিসেবে বানায় রাখছে। জেনেভা কনভেনশনের নাম দিয়ে আজকে মুসলিম জাতিকে নিজেদের পা চাপা গোলামের দাসত্বের মধ্যে ঢুকায় রাখছে। সেই জাতি আসে, সেই নির্লজ্জরা আসে, সেই কলঙ্কময় অধ্যায়যুক্ত সেই বাটপার সিটারগুলো আমাদেরকে শিখাতে আসে কিভাবে আমরা মানবতাবাদী হব, কিভাবে আমরা যুগের শ্রেষ্ঠ মানুষ হব। আরে তোমরা আমাদের কি শিখাইবা? রাসূলের সেই বাণীগুলো আমাদের জন্য যথেষ্ট, আল্লাহর কালাম আমাদের জন্য যথেষ্ট, সাহাবায়ে কেরামের সেই উজ্জ্বল আদর্শ আমাদের জন্য যথেষ্ট। সর্বোপরি আমাদের এই উপমহাদেশের আমরা যে আদর্শের অনুসারী আকাবিরে দেওবন্দ আমাদের জন্য যথেষ্ট। যে আকাবিরে দেওবন্দ শাইখুল হিন্দ, আমাদের আকাবিরে দেওবন্দ যে শাইখুল হিন্দ এই দেওবন্দের প্রথম ছাত্র ছিলেন, সারা দুনিয়াতে দেখা গেছেন এক শাইখুল হিন্দ জন্ম দেওয়া যুগের জন্য আজকে দাবি হয়ে দাঁড়িয়েছে। এক শাইখুল হিন্দের অবদান সারা বিশ্বব্যাপী দেখাতে ব্যর্থতার পরিচয় দিয়েছে। এমন আদর্শ থাকার পর তোমাদের মতো বাটপার সিটার কাপুরুষ এরকম কলঙ্কময় অধ্যায়যুক্ত এরকম নাপাক হায়রা পিশাচদের আমরা কখনো মেনে নিতে পারি না।